আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। قال النبي صلى الله عليه وسلم الصيام جنة من النار أو كما قال عليه الصلاة والسلام। আমি যে হাদিসটা পাঠ করছি হাদিসের শাব্দিক অর্থ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রোজা হলো জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ। সেটা কেমন? আপনি কোনো শত্রুর কাছ থেকে মোকাবেলা করার জন্য আপনি ঢাল ব্যবহার করবেন, সেটা হোক পিস্তল, বন্দুক বা ধনুক, তীর। ঠিক তদ্রূপ আপনি রোজার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচবেন। তো যদি কোনো মানুষের শত্রু মোকাবেলার জন্য ঢালটা ভেঙে যায় তো সে পরাজিত হবে। তো সাহাবীর প্রশ্ন হচ্ছে, আল্লাহর নবী, রোজা কেমন করে ভেঙে যায়, রোজা কেমন করে ভাঙে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ২ টা জিনিসের মাধ্যমে রোজা ভেঙে যায়। একটা হইল বিকিযবুন, মিথ্যা কথা বললে আমার রোজা ভেঙে যায়, আমার রোজায় ক্ষতি হয়, আমার রোজার ডাল শুরু থাকলো না। ২ নাম্বার হইল আও গীবাতুন, যদি কেউ গীবাত করে তো এই গীবাতকারী ব্যক্তি রোজার নামক ঢালটি ভেঙে যায়, তো সে জাহান্নাম থেকে বাঁচার মুক্তির উপায় হইল না। তো সকলে আমরা খেয়াল রাখবো যেন আমাদের দ্বারা মিথ্যা এবং আমাদের দ্বারা কোনো গীবাত শেখায়েত রোজার হালতে না হয়। বা ১১ মাস তো করবোই না ইনশাআল্লাহ, কিন্তু বাকি রমাদান মাসে আমরা সবাই এর থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা।